পরীক্ষার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর কর্মী নিয়োগের স্বচ্ছতা নিশ্চিতে কঠোর অবস্থানে বাংলাদেশ হাইকমিশন। বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে নিয়োগকর্তাদের পাঠানো কর্মী চাহিদাপত্র যাচাইয়ে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে মালয়েশিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, এবার কর্মী নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। এই শ্রমবাজারটি অলরেডি বাংলাদেশ এবং মালয়েশিয়ার যৌথ আলোচনার মধ্য দিয়ে ইতিমধ্যে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অলরেডি উন্মুক্ত হয়েছে। এই উন্মুক্ত হওয়ার পরবর্তীতে এখন অফিসিয়াল যে পদক্ষেপগুলো রয়েছে সেই পদক্ষেপগুলোর মাধ্যমে যে বিষয়টি সব থেকে বেশি জরুরি এখানে বাংলাদেশি কর্মীদের জন্য, সেটি হলো যে নিয়োগকর্তারা যখন কোনো ডিমান্ড দিচ্ছেন বা সেই ডিমান্ডটি যাতে স্বচ্ছ কিনা এবং সেই কোম্পানিতে কাজ আছে কিনা বা কর্মীরা এখানে আসার পরে তারা কোনো প্রকার প্রতারণার শিকার হবে কিনা, এই বিষয়গুলোকে আসলে সঠিকভাবে যাচাই করার দায়িত্ব থাকে বাংলাদেশ হাইকমিশনের কাছে। আজকে বাংলাদেশ হাইকমিশন সূত্র থেকে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো যে আসলে ইতিমধ্যে বাংলাদেশ হাইকমিশনের পূর্ববর্তী কলিং এর সময় কয়েকজন কর্মকর্তার যেই দুর্নীতির কারণে বাংলাদেশি কর্মীরা এখানে এসে যে সাফারার শিকার হয়েছে, যে ধরনের জটিলতার মধ্যে পড়েছে, এই জটিলতার মধ্যে যাতে আর নতুন কোন কর্মী আসার পরে এখানে না পড়ে সেই জন্য বাংলাদেশ হাই কমিশনার মঞ্জুরুল করিমের পক্ষ থেকে এখানে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি যে বিষয়টি লেবার ডিপার্টমেন্টকে বলেছেন সেটি হলো যে আসলে কোনো প্রকার যাতে আইনের ব্যত্যয় না ঘটে এবং এখানে যে সমস্ত বাংলাদেশি কর্মীরা আসবে তাদের আসার পূর্বে যে সমস্ত কোম্পানিগুলোর যে ডিমান্ড থাকবে সেই ডিমান্ড অনুযায়ী যাতে কোম্পানিকে যথাযথভাবে লেবার ডিপার্টমেন্টের পক্ষ থেকে যাচাই বাছাই করা হয় এবং যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে আসলে এটিকে সমন্বয় করা যে কোনোভাবে কর্মী আসার পরে এখানে কর্মীদের নিরাপদ আবাসস্থান এবং এখানে তাদের বেতন ভাতা নিয়ে কোনো রকম জটিলতা না হয়। আপনারা জানেন যে বেশ কিছু কোম্পানিতে এই মুহূর্তে বাংলাদেশি কর্মীরা রয়েছে, তাদের এই মুহূর্তে বিভিন্ন সময় তারা বেতন ভাতা পাচ্ছে না, জটিলতার মধ্যে রয়েছে। কোম্পানিগুলো তাদেরকে এখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, এরকম কিছু সমস্যা রয়েছে। বাংলাদেশ হাইকমিশন এই জায়গাগুলোতে দাঁড়িয়ে তারা যেটি বলছেন সেটি হলো যে তাদের পক্ষ থেকে প্রচেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশের সরকারের সাথে আলোচনা করে তাদের এই সমস্যার সমাধান করা। তবে বাংলাদেশ হাইকমিশন এই মুহূর্তে বাংলাদেশ হাইকমিশন সূত্রে এই মুহূর্তে জানিয়েছে যে বিষয়টি সেটি হলো তারা চাচ্ছেন যে তারা একটু কঠোর অবস্থানে থাকা, বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষার স্বার্থে এবং বাংলাদেশি কোন শ্রমিক যাতে এখানে এসে প্রতারিত না হয় অথবা দালাল বা মধ্যস্বত্বভোগীদের কারণে কোন রকম জটিলতার মধ্যে না পড়ে, সেই কারণে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনের এখানে যে গোয়েন্দা সংস্থা রয়েছে এবং মালয়েশিয়ায় লেবার ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ হাইকমিশনের সার্বিক তত্ত্বাবধানে আসলে তারা এই বিষয়টিকে তারা চাচ্ছেন যে এটি যে কোনো মূল্যে বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ রক্ষা করে নতুন কর্মী আসে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে, আসলে বাংলাদেশ হাইকমিশনের বেশ কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তারা এই মুহূর্তে আসলে বহাল তবিয়তে রয়েছে। মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে একটি দাবি উঠেছে যে এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে আবারও বহাল তবিয়তে রেখে যদি বাংলাদেশের শ্রমবাজার যদি উন্মুক্ত হয় তাহলে কিন্তু আগের মতোই কিন্তু সত্যায়ন, বাণিজ্য সহ বেশ কিছু জটিলতার মধ্যে এখানে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন এখান থেকে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট পরিস্থিতি কী আছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কিন্তু বাংলাদেশ থেকে মূলত কর্মী ভিসাতে মালয়েশিয়াতে খুব শীঘ্রই কর্মী যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে তার ভিতরে বিগত কলিংয়ের যে কর্মীগুলো ছিল তারা কিন্তু অগ্রাধিকারটা আগেই পাচ্ছে, কারণ তারা আগে থেকে কিন্তু সমস্যার ভিতরে পড়ে আছে এবং তারা সিলেক্ট হওয়ার পরেও কিন্তু দীর্ঘদিন থেকে যেতে পারছে না। তো অবশেষে তাদের সমস্যার সমাধান হচ্ছে। বাংলাদেশ থেকে যারা নতুন করে কলিং ভিসাতে ঢুকতে চাচ্ছেন তাদের সমস্যাগুলো কিন্তু সমাধান করা হচ্ছে, তো এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়ার কর্মী ভাইরা যেতে চাচ্ছেন অবশ্যই কথা হচ্ছে অবশ্যই আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। বিশেষ করে বিভিন্ন যেসব এজেন্সি বর্তমানে এখন মেডিকেল করাচ্ছে, এর পাশাপাশি আপনারা যাদেরকে ডকুমেন্টস দিয়েছেন একটু বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে দেওয়াটাই উচিত, কারণ বর্তমান পরিস্থিতিতে কিন্তু প্রচুর পরিমাণে হয়রানি হওয়াটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে। আর বুঝতেই পারছেন 49টা এজেন্সি অলরেডি কিন্তু তাদের লাইসেন্স বাতিল করে দিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট, মানে এই প্রতারণার জন্য বা হয়রানি করার জন্য। তো এতে কোনো সন্দেহ নেই যে সেই এজেন্সিগুলো আর কাজ করতে পারছে না এবং নতুন করে কিছু এজেন্সি আছে যে এজেন্সিগুলো কিন্তু আপনার এই সিন্ডিকেটের ভিতরেই কিন্তু ছিল। তবে এটা এখন পর্যন্ত মানে সব সিন্ডিকেটগুলো এখন পর্যন্ত নির্মূল করা যায়নি, তবে এরা আবার কিন্তু মাথাছাড়া করে দাঁড়াতে পারে, এতে কোনো সন্দেহ নেই, আমরা যতটুকু বুঝতে পারছি। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।